আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের 3.1.5 একটি ভাষণ তৈরি করতে বলেছে। এখান থেকে আজকে আমরা এই উত্তরটি দেখে নিব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আচ্ছা, তো এখানে তোমাদের ভাষণ নিয়ে একটা টপিক দেওয়া রয়েছে, যেখানে তোমাদের কিছু বিষয় দেওয়া রয়েছে। এই সকল বিষয় নিয়ে একটা ভাষণ তৈরি করতে হবে। আগে চলো আমরা দেখি ভাষণটা কি। ভাষণ এক ধরনের বক্তৃতা, কোনো তথ্য জানানোর জন্য, কোনো বিষয় উপস্থাপনার জন্য কিংবা জনমত গঠনের জন্য ভাষণ দেওয়া হয়ে থাকে। ভাষণ লিখিত হতে পারে, তবে মুখে বলা বা পাঠ করার পরেই ভাষণ নামে চিহ্নিত হয়। যিনি ভাষণ দেন তাকে বলে বক্তা, যারা ভাষণ শোনেন তারা হলেন শ্রোতা। ভাষণ দেওয়ার সময়ে বক্তা সাধারণত শ্রোতাকে সম্বোধন করে থাকেন। ভাষণ এক ধরনের প্রায়োগিক রচনা। তো আমরা জেনেই নিলাম ভাষণ হচ্ছে এক ধরনের প্রায়োগিকমূলক লেখা। আর ভাষণ কাকে বলে বা যারা ভাষণ শুনেন তাদেরকে কি বলে, যারা ভাষণ দিয়ে থাকেন তাদেরকে কি বলে, এগুলো কিন্তু আমরা দেখে নিলাম। এখন আমরা একটা ভাষণ তৈরি করি। দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর আমার বাংলা খাতায় 150 থেকে 200 শব্দের মধ্যে একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো। তার মানে তোমরা ক্লাসের এক একটা দলে বিভক্ত হয়ে এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে তোমরা একটা করে ভাষণ তৈরি করবে। ভাষণটা অবশ্যই তোমার 150 থেকে 200 শব্দের মধ্যে হতে হবে। তো ভাষণের বিষয়গুলো হচ্ছে যে কোনো একটি জাতীয় দিবস, কোনো শিক্ষকের বিদায় সংবর্ধনা, স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ, রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের এক একটা ভাষণ তৈরি করতে হবে। তো নজরুল জয়ন্তী নিয়ে একটি ভাষণ আমরা তৈরি করেছি, তার উত্তরটি আমরা দেখে আসি। ঠিক আছে, তো আমাদের প্রথমেই আমরা লিখেছি যে নজরুল জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থাপনের জন্য ভাষণ। প্রথম দিকে আমরা এভাবে শুরু করতে পারি যে মাননীয় সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ সকলকে আমি আমার সালাম জানাচ্ছি। অসাধারণ প্রতিভার বিচিত্র জ্যোতি ললাটে ধারণ করে বিদ্রোহের বিনায় তোলপাড় তুলে বাংলা সাহিত্যের বিকাশে যে কবি আবির্ভূত হয়েছিলেন তিনি আমাদের বিদ্রোহী কবি, মানবতার কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালে এমনই একদিনে পৃথিবীর বুকে আগমন ঘটেছিল আমাদের এই বরেণ্য কবির। আজ জন্মবার্ষিকীতে তার প্রতি অফুরন্ত শ্রদ্ধা অর্পণ করতে চাই। সুধীবৃন্দ, তিনিই একমাত্র কবি যিনি দেশপ্রেমের দায়ে বিদেশি শাসকের কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন। তার কাব্যের সর্বত্রই তিনি নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত জীবনের জয়গান গেয়েছেন। তার সর্বহারা কাব্যের প্রতিটি কবিতায় মানুষের দুঃখ দুর্দশার বাস্তব চিত্র প্রতিফলিত হয়েছে। নজরুলের যেমন বিদ্রোহী রূপ আছে, একইভাবে তিনি প্রেম ও সৌন্দর্যের পূজারীও ছিলেন। সুধীবৃন্দ, নজরুলকে এই সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্লেষণ করা সম্ভব নয়। তিনি আমাদের আদর্শ, সমগ্র চেতনার মূল। আমাদের উচিত তার আদর্শ মেনে সকলের সাথে প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। ধন্যবাদ সবাইকে। তো তোমরা তোমাদের এইভাবে একটা ভাষণ তৈরি করতে পারো এবং তারপরে তোমাদের ভাষণটি সকলের সামনে এভাবে উপস্থাপন করবে। তো এই আমাদের তৃতীয় অধ্যায় যে প্রথম পরিচ্ছেদ ছিল তা শেষ। পরবর্তী ভিডিওতে দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে এটা আমরা দেখে নিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।